৬১টি ব্যাংকে ১২ গ্রুপে ভাগ করা হবে জানালেন গভর্নর। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আসাম মির্জা ফখরুল ইসলামের। ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩। কাকরাইলে পুলিশের জলকামানে ছত্রভঙ্গ, যমুনামুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দুদককে চিঠি দেওয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে জানালেন আহমেদ তৈয়ব। গত অর্থ বছরে রাজস্ব আদায় কত জানালেন এনবিআর চেয়ারম্যান। বন্যায় বিপর্যস্ত টেক্সাস, মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে। চড়া শুল্ক কার্যকরের নতুন তারিখ নির্ধারণ করলেন ট্রাম্প। ইয়েমেনের ৩ বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের হামলা। ইউরোপ নয়, সেপ্টেম্বরে নেপালের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় দেশের ৬১টি ব্যাংকে ১২ গ্রুপে ভাগ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার ঝুঁকি ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক নজরদারি বা রিস্ক বেসড সুপারভিশনের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি বলেন, আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের যে গণতন্ত্রের অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, যেটাকে আমরা বলি রাইট ট্র্যাক, দেশ সেখানে উঠবে বলে মনে করি। সোমবার সকাল 10টায় সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রাজধানীর কাকরাইল মোড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এ সময় বিডিআরের 2 সদস্য আহত হয়েছেন। 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন তারা। সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ থেকে যমুনার দিকে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের বিতর্কিত প্রকল্প চালিয়ে নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। গত অর্থ বছরে ৩,৬৮,১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে, যেখানে শুধু কের কাউন্টিতে মারা গেছেন ৬৮ জন, যার মধ্যে ২৮ জনই শিশু। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এখনও অনেকে নিখোঁজ থাকায় কর্মকর্তারা মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন। আবহাওয়া বিভাগ আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে টেক্সাসে আরও ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এর ফলে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে এবং আগামী ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশকে নতুন শুল্ক হার জানিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে এসব শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। রোববার এসব কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হুতিদের এইসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর কয়েক ঘন্টার মধ্যেই ইয়েমেন থেকে 2টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী বরাতে জানিয়েছে এএফপি। সেপ্টেম্বরে ইউরোপীয় দলের বিপক্ষে খেলার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত নেপালের সঙ্গেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে 2টি প্রীতি ম্যাচ খেলবে 2 দল। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের 2 ম্যাচের আগে এটি হবে প্রস্তুতির শেষ সুযোগ। ইউরোপীয় দলের বিপক্ষে না খেলতে পারায় হতাশা থাকলেও নেপালের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস বাড়াতে চায় জামাল ভুঁইয়ার দল। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.